8-এর ক নাম্বার অঙ্কটা। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 9.1-এর সবচেয়ে বড় অঙ্ক এটা, এবং এটা একটু জটিলও আছে এবং এটা পরীক্ষায় বারবার আসছে। সো তোমাদের যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই এই অঙ্কটা করে যাবা। 9.1-এর এই অঙ্কটা ত্রিকোণমিতি করে যাবা, কারণ এটা পরীক্ষায় বারবার আসে বিভিন্নভাবে। তো এটা কি করতে হবে, দেখো ক নাম্বার বলছে 8-এর tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a is equal to sec a cosec a plus 1। এটা আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। বাই 1 minus cot a plus cot a by 1 minus tan a। এবার আমরা কি করব, এখানে দেখো tan a আছে, cot a আছে, cot a আছে, tan a আছে। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা tan a এবং cot এর স্পেশাল সূত্রগুলো ব্যবহার করব। দেখো আমরা জানি tan থিটা বা tan a ইজ ইকুয়াল টু আমরা জানি কি sin a বাই cos a। আবার cot এর ক্ষেত্রে আমরা জানি cot a ইজ ইকুয়াল টু উল্টা, tan এর উল্টাটা দেখো cos a বাই sin a হবে, cos a বাই sin a। আশা করি বুঝতে পারছো। দেখো অ্যাপ্লাই করব, tan a ইজ ইকুয়াল টু লিখতে পারি কি আমরা sin a বাই cos a। তাহলে tan এর পরিবর্তে আমরা লিখব sin a বাই cos a। আর 1 নিচে 1 মাইনাস cot এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি cos a বাই sin a, cos a বাই sin a। আশা করি বুঝতে পারছো। এরপরে এই প্লাস লিখলাম, উপরের cotকে আমরা লিখতে পারবো কি cos a বাই sin a। তো লিখি cos a বাই sin a, আর নিচে লিখতে পারবো 1 মাইনাস tan a কে লিখতে পারবো কি sin a বাই cos a। আশা করি বুঝতে পারছো এই লাইনটা, কোনো অসুবিধা হবে না মনে হয়। দেখো এর পরবর্তী লাইনে আমরা কি করব, লসাগু করব। লসাগু করব, দেখো কীভাবে লসাগু করব। সাইন উপরেরটা আমরা লিখে ফেলি sin a cos a, এতটুকু আমাদের। আর এখানে নিচে হচ্ছে কি দেখো 1 মাইনাস cos a বাই sin a। তো এটার যদি আমরা লসাগু করি, এই 1 এর নিচে মনে মনে 1 আছে বা 1 আছে, 1 আর এই sin এর লসাগু হচ্ছে হর দুটার, যদি আমরা লসাগু করি 1 আর sin এর লসাগু হচ্ছে কি sin a। এবার আমরা কি করব, লসাগু পেয়ে গেছি, হর লব জানি, তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করবো। দেখো এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 হচ্ছে হর, হর দিয়ে যদি sin a কে ভাগ করি, লসাগুটাকে ভাগ করি, তাহলে আসবে কত sin a ভাগফল। ওই sin a দিয়ে আমরা কি করব 1 কে গুণ করব, sin a দিয়ে 1 কে গুণ করলে কি হবে sin a হবে। এই মাইনাসটা লিখলাম। দেখো এখানে sin a হর, হর দিয়ে এই লসাগু sin a কে ভাগ যদি করি, তাহলে sin a ভাগ sin a মানে হচ্ছে কি 1, কাটাকাটি যে 1 হবে। ওই 1টা দিয়ে আমরা যদি কি করব লব cos a কে গুণ করি, তাহলে কি আসবে cos a আসবে, cos a। আশা করি বুঝতে পারছো। দেখো এরপরে এই প্লাসটা লিখলাম, এখানেও সেম একই কাজ করব, cos a বাই sin a। আর এখানে আমরা যদি লসাগু করি নিচে পাবো কি cos a লসাগু, আর হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি পাবো, দেখো এখানে পাবো cos a, আর এখানে cos a কাটা গেলে এখানে 1 পাবো, এবং 1 দিয়ে যদি আমরা করি তাহলে পাবো কি sin a। আশা করি বুঝতে পারছো এতটুকু। এখানে যেভাবে করছি এখানে ঠিক একইভাবে করছি। এখন দেখো আমাদের এখানে বোঝার একটা জিনিস আছে, দেখো এখানে চারটা ভাগ হয়ে গেছে কিন্তু। তো এখানে আমাদের কি করব, প্রথম উপরের অংশের ভাগকে প্রথম ক্ষেত্রে রাখবো, আর নিচের অংশ ভাগকে আমরা গুণ করে উল্টাই দেব। তো কি করতে পারি, দেখো উপরের অংশ ভাগটাকে আমরা লিখি প্রথমে sin a আর হচ্ছে cos a ইন্টু নিচেরটাকে আমরা কি করব, এই নিচের অংশটাকে উল্টাই দেব। উল্টে দিলে কি হবে, গুণ করে আমরা উল্টে দেবো আর কি। তাহলে এই সাইনটা উপরে চলে যাবে, আর এই sin a মাইনাস cos এটা নিচে চলে আসবে। sin a উপরে চলে গেল, আর এই sin a মাইনাস cos a এটা নিচে চলে আসবে, মাইনাস cos a। আশা করি বুঝতে পারছো এতটুকু। সেম এখানেও একই কাজ করব, দেখো প্লাস cos a sin a, আর ইন্টু দিব, এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। cos a উপরে চলে গেছে, আর নিচে হচ্ছে cos a মাইনাস sin a।
আশা করি বুঝতে পারছো এতটুকু। তো এখন দেখো আমরা এরপরের লাইনে কি করতে পারি, এতটুকুকে আমরা যদি লিখি সাইনে উপরের সাইনে দুইটা হলে কি সাইন স্কোয়ার এ, আর নিচের এটা যদি আমরা গুণ করি কি পাই কজ এ, আর এতটুকু হচ্ছে কি সাইন এ মাইনাস কজ এ, প্লাস এখানে দেখো কজ এ আর কজ এ গুণ করলে কি পাবো কজ স্কোয়ার এ, আর এখানে পাবো সাইন এ ইন্টু এখানে পাবো কজ এ মাইনাস সাইন এ। দেখো এর পরবর্তী যে লাইনটা করব এটা অতি গুরুত্বপূর্ণ এই মানে অঙ্কটা বোঝানোর ক্ষেত্রে। এখানে একটু খেয়াল করো তোমরা, এই দুইটা থেকে আমরা কি করব লসাগু করব। তো লসাগু করতে হইলে কি করতে হবে, দেখো এখানে কজে আছে সাইনে আছে, কিন্তু এখানে আছে কি সাইনে মাইনাস কজে, আর এই জায়গায় আছে কি কজে মাইনাস সাইনে। এখন দুইটা যদি একই রকম হইতো তাহলে আমরা কি করতে পারতাম, সহজেই লসাগুটা লিখে ফেলতে পারতাম, একটা লিখে ফেলতে পারতাম আর কি। তো এখানে দেখো সাইন এটা হচ্ছে কি প্লাসের, কস এটা হচ্ছে মাইনাসের, কিন্তু এখানে বিপরীত, কসটা হচ্ছে প্লাসের, সাইনটা হচ্ছে মাইনাসের। তো এই বিপরীতটাকে আমরা যদি সোজা করতে হয় তাহলে আমরা কি করতে হবে, এখানে কসটাকে মাইনাসে নিতে হবে, সাইনটাকে প্লাসে নিতে হবে। এই জন্য আমরা কি করব, এখান থেকে মাইনাস কমন নেব। মাইনাস যদি আমরা কমন নেই এতটুকু থেকে তাহলে কসটা প্লাসের হয়ে যাবে, কসটা মাইনাসের হয়ে যাবে, আর সাইনটা প্লাসের হয়ে যাবে। এই কাজটাই আমরা পরবর্তী লাইনে করব। দেখো করতেছি, সাইন স্কোয়ার এ আর হচ্ছে কজ এ সাইন এ মাইনাস কজ এ প্লাস দেখো কজ স্কোয়ার এ আর এখানে সাইন এ। যেহেতু মাইনাস কমন নেব আমরা প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেব, এখান থেকে আমরা মাইনাস কমন নিলাম, এতটুকু থেকে মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, কসটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাসের, সাইনটা আছে মাইনাসের হয়ে যাবে প্লাসের। যেহেতু সাইনটা মাইনাসের আছে প্লাসের হয়ে যাবে, এই জন্য আমরা এটাকে লিখতে পারবো কি সাইনটা প্লাসের, যেহেতু সামনে লিখবো সাইনটাকে সাইন এ, আর কসটা হয়ে যাবে মাইনাসের, তাহলে মাইনাস এই মাইনাসের কসটা হয়ে গেল কসে। দেখো কসের সামনে মাইনাস মানে কি কসেটা মাইনাসের হয়ে গেল। আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে আসি সাইন স্কোয়ার এ কস এ সাইন এ মাইনাস কস এ। দেখো এখানে প্লাস আর এই মাইনাসে গুণ করলে আমরা কি পাই, প্লাসে মাইনাসে মাইনাস। এই লাইনে শুধু এই কাজটুকু করছি, মাইনাসে প্লাসে মাইনাস করলাম, আর সবটা লিখে দিলাম কস স্কোয়ার এ সাইন এ, আর এখানে আছে কি সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে আসি, দেখো এখন একই রকম হয়ে গেছে, আমরা লসাগু করতে পারবো খুব সহজে। এই লাইনটা আমরা লসাগু করব। দেখো এখানে আছে কজে সাইনে, তাহলে এই দুইটা আমরা প্রথমে লিখে দেব, সাইনে কজ লিখে ফেললাম। আর এখানে দেখো সাইন এ মাইনাস কজে, এখানেও সাইন এ মাইনাস কজে, দুইটা থেকে আমরা একটা লিখতে পারবো সাইন এ মাইনাস কজ এ। আশা করি বুঝতে পারছো। এইবার আমরা লসাগু করতে হবে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। দেখো এই তো এখানে হরটা হচ্ছে কত, এই ভগ্নাংশটার হরটা হচ্ছে কত কজে ইন্টু সাইন এ মাইনাস কজে। তো দেখো এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কি হবে, এই কজে আর এই কজে কাটাকাটি চলে যাবে, এতটুকু আর এতটুকু মানে এতটুকু পুরো কাটাকাটি চলে যাবে, থাকবে কি শুধু সাইনে। এই সাইন এটাকে দিয়ে আমরা কি করব, লবকে গুণ করব। এই সাইন এখানে সাইন এ আর সাইন স্কোয়ারে গুণ করলে কি পাবো, সাইন কিউব এ। আশা করি বুঝতে পারছো। এই মাইনাস দেখো এই হর এতটুকটি যদি আমরা এটা ভাগ করি তাহলে সাইনে সাইনে চলে যাবে, এটা আর এটা চলে যাবে, থাকবে কি শুধু কসে। এই কসে দিয়ে যদি কস স্কোয়ার একে আমরা গুণ করি পাবো কস কিউব এ। আশা করি বুঝতে পারছো। দেখো এর পরবর্তী লাইন আমরা যদি করতে যাই, এখানে আমাদের সাইন কিউব এ আছে কস কিউব এ আছে, মানে এ কিউব মাইনাস বি কিউব, এটার ফর্মুলাতে আমাদের ফেলতে হবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি আমরা যদি দেখি,
এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কি করব, সাইন এটাকে আমরা এ ধরবো, কজ এটাকে বি ধরবো। সাইন এ এবং কজ একে এ বি ধরে আমরা কি করব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মধ্যে ফেলবো। দেখো আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের মধ্যে ফেলি, তাহলে সাইন এ এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হচ্ছে কি কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা হচ্ছে কি সাইন এ, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, এ হচ্ছে সাইন এ বি হচ্ছে কজ এ, তাহলে সাইন এ কজ এ প্লাস বি স্কোয়ার হচ্ছে কি কজের উপরে স্কোয়ার হবে, কজ এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো এতটুকু। আর নিচে আসে কি সাইন এ কজ এ, আর এখানে আছে সাইন এ মাইনাস কজ এ। দেখো এখানে সাইন এ মাইনাস কজ এ, এখানে সাইন এ মাইনাস কজ এ কাটাকাটি চলে যায়। তাহলে উপরে থাকে কি, উপরে থাকে সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ার এ, আর নিচে থাকে কি সাইন এ কজ এ। দেখো বাকি অংশটা আমরা অন্য পেজে না গিয়ে এখান দিয়ে করে ফেলার চেষ্টা করি, তাহলে একই পেজে থেকে যাবে অঙ্কটা। দেখো কিভাবে করব, এখানে দেখো এই সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা এই সূত্রটা জানি, 1 নম্বর সূত্র এটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এগুলো হচ্ছে আমাদের সূত্র। দেখো তাহলে এই দুইটাকে আমরা কত লিখতে পারি কি 1 লিখতে পারি, 1 লিখলাম। আর এখানে তাহলে থাকে কি প্লাস সাইন এ কস এ থাকে, প্লাস সাইন এ কস এ। আশা করি বুঝতে পারছো এতটুকু। এরপরে আসি নিচে আছে কি সাইন এ কস এ। এবার আমরা করব কি, দেখো ভগ্নাংশের নিয়ম অনুসারে উপরে দুইটা যদি যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে আর নিচে যদি একই থাকে হর, তাহলে আমরা এটাকে আলাদা আলাদাভাবে লিখতে পারি। তার মানে আমাদের 1-এর নিচেও এতটুকু লিখতে পারি, এটার নিচেও এতটুকু লিখতে পারি। তাহলে 1-এর নিচে আমরা যদি লিখি 1 সাইন এ কজ এ, আর এখানে হচ্ছে কি প্লাস দিব, এই প্লাসটা, আর উপরে হচ্ছে কি সাইন এ কজ এ, সাইন এ কস এ, আর নিচে হলো কি সাইন এ কজ এ, আবারও সাইন এ কস এ। আশা করি বুঝতে পারছি। দেখো এখানে সাইন এ কজ এ কাটাকাটি চলে যায়, তাহলে এখানে থাকে কি শুধু 1 বাই সাইন এ কস এ। এখানে যদি একটু খেয়াল করো 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ, তাই আলাদা আলাদাভাবে আমরা লিখতে পারি কি 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কস এ। 1 বাই সাইন এ মানে কি বিপরীত অনুপাত, আমরা জানি কি 1 বাই সাইন এ মানে হচ্ছে কোসেক এ, কোসেক এ ইন্টু এ, এখানের মধ্যে আছে কি 1 বাই কস এ, কস এটা হচ্ছে কত, কস এটা হচ্ছে 1 বাই কস এ হচ্ছে সেক এ, সেক এ। আচ্ছা আমরা মানে এখানে একটু জিনিস বাদ দিয়ে আসছি, যে এখানে এটা হচ্ছে কি এর কাটাকাটি, যে এখানে প্লাস 1 হবে, কিন্তু এখানে প্লাস 1, তাহলে এখানে প্লাস 1। দেখো তুমি যদি খেয়াল করো এখানের মধ্যে আমাদের ই দেখতে বলছে কি সেক এ ইন্টু কোস এ প্লাস 1, এখানে আমাদের কোসেক এ আর সেক এ, একটু এখানে একটু উল্টাপাল্টা আছে, আমাদের এটা সোজা করে দিয়ে দেখো সেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, তো এটাই তো আমাদের হয়ে গেছে। দেখো এটা উল্টাপাল্টা করলে কোনো প্রবলেম নেই, কারণ এই দুইটা গুণ অবস্থা আছে, আর জন্য আমরা এদিক সেদিক করতে পারি। সমান রাইট হ্যান্ড সাইড,
শেষ। আশা করি বুঝতে পারছো এতটুকু। অঙ্কটা একটু বড় যদিও, তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি একদম ভেঙে ভেঙে। তোমাদের আসলে এটা প্রবলেম থাকার কথা না, তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা আবার ক্লাসটা রিপিটেডলি দেখে নিবে 2-1 বার করে।